বলছি তোমরা তো একটু অদিতির চ্যানেলে চলে গেলেই পারো। অদিতি শেয়ার করেছে, অদিতি ওর চ্যানেলে আপলোড করেছে, তার ছেলে যে অসুস্থ সেই ভিডিওটা আপলোড করেছে। এখনও তার ছেলে অসুস্থ, আর যেই ভিডিওগুলো এখন পোস্ট করছে সেগুলো রাস্তায় নেচে এখন নয়, ওগুলো আগের ভিডিও নিচে থেকে নিয়েই দেখো দিচ্ছে, বা ওর ফোনে ছিল। একটু দেখলেই বুঝতে পারবে ওর পোশাক আশাকগুলো যেভাবে পরে আছে, এই ধরনের পোশাক আশাক পরে ঠিক এই সাজেই আগের ভিডিওও আছে, দেখলেই বুঝতে পারবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে। না গো, অপরাজিতার নামে আমি মিথ্যা কথা বলছি না, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। আমার হয়তো ভিডিওটা দেখার পরে হয়তো অপরাজিতা হসপিটালে যাবে, হয়তো গিয়ে একটা ফটো পোস্ট করবে, দেখো করে কিনা আর যাই কিনা সেটাই। তো যাই হোক, আমি মিথ্যা কথা বলছি না। তোমরা পারলে একটু অপরাজিতার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে গেলেই চেক করতে পারবে, একই ভিডিও তিনটেতেই আপলোড করেছে। ঠিক আছে, ওর ছেলে অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে, নার্সিংহোমের বেডে, সরি এখন হসপিটাল নেই, হসপিটালে ছিল, এখন নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, আর বেডে শুয়ে আছে, ছেলেকে পাখার হাওয়া করছে। তো সেই ভিডিওটা চাইলেই আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো না হসপিটালের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াটা উচিত। এবং ফটোও শেয়ার করেছে বাচ্চাটাকে কোলে নিয়ে, ওর বাবা আর ওর মা মিলে, সেটাও তোমরা দেখতে পারো। আমি কোনো মিথ্যা কথা বলছি না গো, তোমাদের অপরাজিতা প্রিয় অপরাজিতাকে মানে ফাঁসাবার জন্য বা আমি বাজে কথা বলার জন্য না। তোমাদের ভাইরাল অপরাজিতা সত্যি গো অদিতির ছেলেকে দেখতে যায়নি, অদিতি ওদের বাড়ির লোক, ঠিক আছে। আর একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছো, অদিতি কে হয় অপরাজিতা, যে জিজ্ঞাসা করেছো সে তো অপরাজিতার পা চাটো, একদম ফ্যান। তো তুমি হয়তো আমার থেকে ভালো জানো, আমি জানি না কে হয়। আর আমি যেটা জানি সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো, কিন্তু তোমার উত্তর আমি দেব না। আমার ভিউয়ার্সরা যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি বলবো অদিতি অপরাজিতার কে হয়, কিন্তু তোমাকে তো আমি উত্তর দেব না, তুমি তো সব জানো, জেনে শুনে এখানে ন্যাকামো করে কমেন্ট করেছো। তো চলো মেন কথায় আসি, এসব আবার পাবলিকদেরকে আমি কিছু বলতে চাই না, যারা জেনে বুঝেও নাটক করে। এই যে আমাকে এই কথাটা বলেছে, হ্যাঁ অদিতির ছেলে কোথায় শরীর খারাপ, অদিতি তো ভিডিও পোস্ট করছে, যদি পারতিস তাহলে ওর চ্যানেলটা ঘেটে আসতিস, তাহলেই বুঝতে পারতিস ওর ছেলেটা কিভাবে অসুস্থ হয়ে বিছানায় লোটকে পড়ে আছে, দেখে মায়া লাগছে। অদিতি যতই পেট নাচাক আর পেছন দোলাক আর যাই করুক, বাচ্চা তো, বাচ্চার সাথে আমাদের শত্রুতা থাকে না, বাচ্চার সাথে আমাদের শত্রুতা থাকে না। সেরকমই অপরাজিতাও বাচ্চার সাথে শত্রুতা না করে অপরাজিতা পারলেই অদিতির ছেলেকে একটু দেখে আসতে পারত, কিন্তু ও অতীব অসভ্য। আমার সঙ্গে যেসব পাড়ার লোক ওর কথা বলে তারাই বলেছে অদিতিকে দু চোখে সহ্য করতে পারে না। অদিতি ওই জন্য, অদিতি ওই রাস্তায় নাচতো বলে একবার কথাও শুনিয়েছিল যে আমি এই রাস্তায় নাচছি, আমি ভাইরাল হয়েছি বলে কি তুমিও ভাইরাল হবে, তুমি ভাইরাল হবে না, কপাল কপাল। অদিতিকে এই কথা অপরাজিতা বলেছিল, আমি তোমাদেরকে এটা বললাম আজকে। আরও কথা অদিতিকে বলেছিল, অদিতিকে দু চোখে সহ্য করতে পারে না অপরাজিতা। তোমরা এটা যতটা হয়তো বুঝতে পারো না ক্যামেরার সামনে, আমি অনেকটা জানি। এই যে বাচ্চাটার শরীর খারাপ, একবার যেতে পারতো না, স্বামীর বুকের ওপরে লাফিয়ে লাফিয়ে নাচছে, আমাদের স্কুলের মানে স্কুলের পোশাকটাকে অসম্মান করছে, গেরুয়া পোশাককে অসম্মান করছে, আর্মির পোশাককে অসম্মান করছে, আর বাড়ির বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে আছে, একবার যেতে পারতো না। অহংকার বাবারে। অদিতি যদি ওর ক্যামেরার মধ্যে চলে আসে রাস্তায় নাচতে নাচতে, সেটাকে ডিলিট করে, আবার আড়াল করে দাঁড় করিয়ে রেখে দেয় যাতে ওর কেউ না আসে ওর ইয়েতে। অদিতিকে দু চোখের বিষ সহ্য করতে পারে না এই অপরাজিতা, ঠিক আছে। বাড়ির বাচ্চাটা অসুস্থ, মানুষের যাই দেখা করতে, সে একবারও গেল না, একবারও আজকে ডেট অবধি যায়নি। দেখো আবার লোকে বলাতে আবার দেখো যায় কিনা, যাবে না। অদিতিকে তো সহ্য করতেই পারে না, দু চোখের বিষ অদিতি। কেননা কিছুদিন আগে ভাইরাল হয়ে যাচ্ছিল, মানে প্রচুর ভিউজ কামিয়ে ফেলছিল, সেই সময় ওর ভিউজ কম ছিল, মানে কম হচ্ছিল, ওই রাস্তাতে নিয়েছে, ওই জন্য আবার ওকে কথা শুনিয়ে ওই রাস্তায় নাচা বন্ধ করে দিল। অদিতি আবার অন্য জায়গায় নাচতো, তোমরা দেখবে অদিতির নাচের মানে যেখানে নাচতো সেই রাস্তাটা তোমরা একবার দেখবে। আগে প্রথম ওখানে দুটো তিনটে ভিডিও করেছিল যেখানে অপরাজিতা নেচে বুক দৌলিয়ে ভাইরাল হয়েছিল সেখানে। তো তারপরে কথা শোনার পর থেকে অদিতি কেন নাচে না ওখানে, এই কারণেই।
আর অদিতিকে সহ্য মোটে করতে পারে না, মোটে করতে পারে না। আর অপরাজিতা সত্যি বাড়ির লোকগুলোর মাথা খেয়ে রেখে দিয়েছে, অদিতির বাচ্চাটাকে কেউ শুদ্ধ ধরে না। অদিতি ডান্স ভিডিও করে, তো সেখানে ওর, আমি কালকেও বলেছি, ওর স্বামী বাচ্চাটাকে এক কাঁধে ধরে থাকে আর এক হাতে ফোন ধরে। তবে অদিতি যে ভালো কাজ করে না, একজন এসে বলেছে অদিতি কি ভালো কাজ করে, তুমি অদিতিকে সাপোর্ট করছো না। আমি অদিতিকে সাপোর্ট করছি না, ওর বাচ্চাটা অসুস্থ, আমি সেই নিয়ে বলছি। অদিতিকে তো আমি সাপোর্ট করবই না, এক কথায় আমি সাপোর্ট করবই না। ও নোংরামো করে, কিন্তু এর মতো এত নোংরামো করে না। আর আমাদের স্কুলের পোশাকটাকেও অসম্মান করে না, গেরুয়া পোশাক পরে একবে এইটি ছিলিকে এসব গানেও ডান্স করে না, আর আর্মির পোশাককেও অপমান করেনি। তাই অদিতিকে আমি সাপোর্ট করছি না, তোমাদের মনে হচ্ছে, কিন্তু আমি কথাটা বলছি। সত্যি খারাপ লাগছে, অদিতির বাচ্চাটা অসুস্থ। ঠাকুরের কাছে প্রার্থনা করি অদিতির বাচ্চা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চাটা নিয়ে হিংসা করা উচিত না, কারোরই উচিত না, তাই না বন্ধুরা? অপরাজিতা করতে পারে, অপরাজিতা বিশাল বড় ইউটিউবার, অপরাজিতা কত বড় ইউটিউবার আর কত মনের ভালো মানুষ, সেটাই তোমাদের সামনে আমি বলতে আসি। অদিতিকে যেভাবে ও অপমান করে, কথায় কথায় অপমান করে, মুখ বন্ধ করে চোখে মুখে আকৃতি দেখিয়ে ও অপমান করে। তোমরা কি জানো? অপরাজিতার বিষয়ে কিছু জানো না। আমি যখন এই বিষয়ে ঢুকেছি না, ডিপলি ঢুকে গেছি, এবং ওর পাড়ার লোক আমার সাথে যেচে কথা বলেছে, অপরাজিতার পাড়ার লোক আমার সাথে যেচে কথা বলেছে। আর আরও অনেক কিছু জানি, যেগুলো কিনা সময় এলে অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই করলাম, বেশি বড় করলাম না। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি অদিতির ছেলে সুস্থ হয়ে যাক। আর তোমাদের অপরাজিতা একটা বাচ্চা শিশুটার সাথেও হিংসামো করে, তার মাকে দেখতে পারে না, ঠিক আছে, বাচ্চাটা কি দোষ করেছে? অদিতির বাচ্চা, তাকে তো একবার দেখে আসতেই পারতো, তাই না? কি আর বলবো, চলো এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অপরাজিতাকে আচ্ছা করে ধুয়ে দেবো, আচ্ছা করে ধুয়ে দেবো। আবারও বললাম, ভিউজ হলো আর না হলো।